নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে ৩রা মে ২০২৫ শনিবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের ষষ্ঠী, সকাল ৭টা ৫৫ মিনিট ৭ সেকেন্ড পর্যন্ত, তারপরে সপ্তমী। নক্ষত্র পুনর্বসু, দুপুর ১২টা ৩৫ মিনিট ২১ সেকেন্ড পর্যন্ত, তারপরে পুষ্যা। সূর্যোদয় হবে ৫টা ৩ মিনিট ১২ সেকেন্ডে, সূর্যাস্ত হবে ৬টা ৩ মিনিট ৫৯ সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল ৮টা ১৮ মিনিট ২৪ সেকেন্ড থেকে ৯টা ৫৬ মিনিট পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর ১২টা ৫১ মিনিট ৪১ সেকেন্ড থেকে ১টা ৪৩ মিনিট ৪৪ সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, প্রয়োজনীয় কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে ভুলবশতও শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনি কোনো ভালো কাজ বা শুভ কাজ শুরু করার ক্ষেত্রে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করার ইচ্ছায় আছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল ৯টা ৫৭ মিনিট থেকে ১২টা ৫০ মিনিটের মধ্যে, রাত্রি ৮টা ১৩ মিনিট থেকে ১০টা ২৬ মিনিটের মধ্যে, রাত্রি ১১টা ৫৫ মিনিট থেকে ১টা ২৪ মিনিটের মধ্যে, নতুবা রাত্রি ২টো ৮ মিনিট থেকে ৩টা ৩৭ মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফল প্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে কোনো কাজবাজ শুরু করার ক্ষেত্রে আপনারা পূর্ণ অগ্রগতি পাবেন। আপনি আজ কিছু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা করবার সুযোগ পেতে পারেন, যেটার কারণে আপনাদের কোনো গুরুত্বপূর্ণ কাজ সঠিক টাইমে সম্পূর্ণ হয়ে যেতে পারে। রাজনীতির কর্মকর্তাদেরকে বলবো আজকের দিনে একটু যদি আপনারা ভালো কাজের দিকে ঝোঁক নেন বা দরকারি কাজগুলোর দিকে ঝোঁক নেন, তাহলে আপনি বিশাল বড় সাফল্য অর্জন করতে পারবেন। যে কাজের ক্ষেত্রে আপনাদের সমস্যা উৎপন্ন হচ্ছে, আজকের দিনে আপনারা সেই সমস্যাগুলোকে সমাধান করতে পারবেন। আজকের দিনে আপনাদের মনের মধ্যে আত্মসংযম বোধটা রাখা একান্ত প্রয়োজন রয়েছে। কোনো কারণবশত আপনারা উত্তেজনার শিকার হতে পারেন। উত্তেজনা যদি আপনাদের কোনো কারণে বৃদ্ধি হয়, তাহলে কিন্তু আপনাকে নিজের দায়িত্ব নিতে হবে, নিজেকে সামলানোর চেষ্টা করতে হবে, অন্যথায় আপনি বিপরীত দিশায় অগ্রসর হয়ে যেতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে কোনো মতে গাফিলতি করতে যাবেন না। পড়াশোনার ক্ষেত্রে যতটা মনোযোগ ধরে রাখবেন, পড়াশোনার ক্ষেত্রে ততটা আপনারা উন্নতি করতে পারবেন। আজ পিতা মাতার সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। আপনার পিতা বা মাতার স্বাস্থ্যের বিষয়ে একটু নজর রাখার চেষ্টা করবেন। আপনি কারুর কাছ থেকে আজকে আর্থিক ঋণ গ্রহণ করতে যাবেন না। আর্থিক ঋণ গ্রহণ করলে অর্থ সংক্রান্ত বিষয়ে সমস্যায় যে কোনো মুহূর্তে আপনি পড়তে পারেন। আপনি ধার ফের কারুকে দেওয়াও আজকের দিনে বন্ধ রাখতে হবে। বকেয়া টাকা যদি আপনারা উদ্ধার করতে চান, তাহলে ঠান্ডা মস্তিষ্কে উদ্ধার করতে হবে। তর্ক বিতর্কজনক পরিস্থিতি কোনোভাবে যাতে উৎপন্ন না হয়, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। বড় কোনো সিদ্ধান্ত গ্রহণের সময় আবেগবশত কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। নিজের বিবেক, সম্পূর্ণ মনোযোগ এবং বিচক্ষণতা প্রয়োগ করুন, দিয়ে সিদ্ধান্তটা গ্রহণ করুন। দেখবেন আপনি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছেন। আজ লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার কিংবা অনলাইন খাতে টাকা পয়সা বিনিয়োগ করতে যাবেন না। আপনি ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে যদি অর্থ বিনিয়োগ করতে চান, তাহলে আজকে কিঞ্চিত পরিমাণে করতে হবে। কোনো ব্যক্তি আপনাকে লোভ, লালসার মোহ দেখাতে পারে। এই মোহে যদি আপনি লালায়িত হয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি পিছলে পড়তে পারেন। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরিরত ব্যক্তিদের আজকে কূটনৈতিক চাল একটু চালার চেষ্টা করতে হবে। শুভ সংখ্যা ৪৫, শুভ রং
নীল, আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সরকারি তরফে যদি কোনো সুযোগ সুবিধা প্রাপ্তি করতে চান তাহলে সেই ব্যাপারে আপনাকে সম্পূর্ণ চেষ্টা করতে হবে। আপনি কোনো ভালো কাজের সঙ্গে আজকে যুক্ত হওয়ার চেষ্টা করুন, তাতে আপনাদের মান যশ খ্যাতি বেড়ে উঠতে পারে। যানবাহন ব্যবহার করার সময় আপনি বাড়তি সতর্ক থাকার চেষ্টা করুন। কোনো বিষয়ে আপনার মধ্যে যাতে রাগ বা ক্রোধের পরিমাণ না বৃদ্ধি হয় সেদিকে কিন্তু আপনাকে সর্বদা খেয়াল রাখতে হবে বা সজাগ থাকার চেষ্টা করতে হবে। আপনার স্ত্রীর সঙ্গে আজকে কোথাও ভ্রমণে আপনি যেতে পারেন। আজ প্রেম সম্পর্কের মধ্যে আপনার কোনো ইচ্ছা পূরণ হতে পারে। ভাগ্য সর্বদা আপনার সহায় থাকতে পারে, শুধু আপনার কাজ করার নিয়ম ধারাগুলোকে একটু চেঞ্জ করার চেষ্টা করতে হবে। এমন করে কাজকর্মগুলো করুন যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না উৎপন্ন হয়, অর্থাৎ নিয়ম কানুনগুলোকে সদা সর্বদা মাথায় রেখে আপনাকে কাজগুলো সম্পূর্ণ করার চেষ্টা করতে হবে। আপনি সরকারি বেসরকারি দপ্তরে যদি চাকুরি করেন, চাকুরি ক্ষেত্রে আজকের দিনে কোনো সুযোগ সুবিধা প্রাপ্তির পথে খানিকটা বাধা আসতে পারে। কোনো ব্যক্তির জন্য আপনারা পিছিয়ে পড়তে পারেন, সেই ব্যক্তিটাকে আপনাকে নির্বাচন করতে হবে। সেই ব্যক্তি কিন্তু আপনার বিরুদ্ধে শত্রুতার বিশাল বড় জাল বুনতে পারে। আপনি শিক্ষাগত দিকে সম্পূর্ণ মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। পরীক্ষার ফলটা যতটা আপনি বেটার করতে পারবেন, ভালো করতে পারবেন, ভালো জায়গায় পড়াশোনা করার সুযোগ পেয়ে যেতে পারেন। আপনি লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো খাদে টাকা পয়সা আজকের দিনে বিনিয়োগ কোনো মতে করতে যাবেন না। আজকের দিনে আর্থিক বিনিয়োগের সিদ্ধান্ত বাতিল রেখে আপনারা সঞ্চয়ের সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। সেটা স্বল্প অঙ্কের হলেও আপনারা যদি গ্রহণ করেন তাহলে ভবিষ্যৎ জীবনে আপনাদের সমস্যার হারটা অনেকটা কমতে পারে। তাই আজকের দিন থেকে আপনারা এই সিদ্ধান্তটা গ্রহণ করুন। রাজনীতির ক্ষেত্রে যুক্ত থাকলে আজকে উচ্চ পদের কর্মকর্তাদের সঙ্গে কোনো প্রাইভেট বিষয় নিয়ে মিটিং হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনি সমাজ সেবার কাজের ক্ষেত্রে আজকে পূর্ণ সক্রিয়তা দেখাতে পারেন। মান যশ খ্যাতি কোনো ভালো কাজের দরুন আপনাদের বৃদ্ধি হতে পারে। শুভ সংখ্যা 62, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে যে কোনো কাজের ক্ষেত্রে ভাগ্য কিন্তু আপনাদের সহায় থাকবে। আপনি সমস্ত কাজকর্মগুলোকে আজকে খুঁটিনাটি ভাবে পরিচালনা করতে পারেন। লক্ষ্য নজর আগের থেকে অনেকটা কড়া থাকতে পারে বা সতর্ক থেকে যে কোনো কর্মক্ষেত্র আপনি পরিচালনা করতে পারেন। আজকে একের পর এক সুসংবাদ আপনি পেতে পারেন যে কোনো বিষয় থেকে। যে কোনো বড় লক্ষ্য বা টার্গেট যদি আপনি পূর্ণ করতে চাইছেন বা আপনাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে চাইছেন তাহলে অপরের কথায় আপনারা কান দিতে যাবেন না। নিজের লক্ষ্যে নিজে স্থির থাকার চেষ্টা করুন। পরিকল্পনা যা কিছু করছেন নিজের মধ্যে রাখুন, সেটাকে ব্যপ্ত কারুর সঙ্গে করতে যাবেন না বা সেটাকে বহিঃপ্রকাশ করতে যাবেন না। রাগ, ক্রোধ, জেদ এগুলোকে আপনাকে সম্পূর্ণ মুছে ফেলতে হবে আপনার মন থেকে। সদা সর্বদা যদি আপনারা কুল থাকতে পারেন তাহলে আশা করি আপনারা কোনো ঝামেলা বা অশান্তির মধ্যে জড়বেন না। আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছুটা সমস্যা আসতে পারে পরিবারের কোনো সদস্যের, যার কারণে আপনি খানিকটা চিন্তায় থাকতে পারেন। আজ অর্থ সঞ্চয়ের দিকে আপনাদের সম্পূর্ণ মনোযোগ থাকতে পারে। অযথা খরচাপাতিগুলোকে আপনি আরও নিয়ন্ত্রণ করতে সক্ষম হতে পারেন। জমি, বাড়ি, গাড়ি ইত্যাদি যদি কেনাকাটি করতে চাইছেন তাহলে বাজেট বুঝে আপনারা এগোতে পারেন। কারুর কাছ থেকে ধার নিয়ে বা ঋণ নিয়ে কোনো কিছু কাজ আজকের দিনে অন্তত করতে যাবেন না। আজকে ধার বা ঋণ গ্রহণ করা থেকে আপনাকে সম্পূর্ণ দূরত্ব বজায় করতে হবে। আপনি অভিনয় সংক্রান্ত কাজে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যদি যুক্ত থাকেন আজকের দিনে আপনাদের লাইফে বড় সাফল্য আসতে পারে।
প্রেম জীবনে আজকে বহু দিনের বাদে আপনারা আনন্দের মুহূর্ত খুঁজে পেতে পারেন। আপনাদের সম্পর্কগত দিকে উন্নতি আসতে পারে। প্রেম সম্পর্ক থেকে যদি বিয়ে করার বিষয়ে কোনো পরিকল্পনা করছেন, সেই ব্যাপারে আজকে পরিবারের ব্যক্তিদের সাপোর্ট সহযোগিতা পেতে পারেন। আপনি লটারি, শেয়ার বাজার বা অনলাইন ক্ষেত্রে আজকের দিনে টাকা পয়সা বিনিয়োগ থেকে একটু দূরত্ব বজায় করুন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ আজকে শুরু যদি আপনাকে করতে হয়, তাহলে আজ সকাল 9:57 থেকে 12:51 মধ্যে করতে হবে। শুভ সংখ্যা 85, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে যে কোনো ব্যক্তির মনকে আপনি খুব সহজে প্রভাবিত করতে পারবেন। আপনার মধ্যে আজকে ধৈর্য ধরার ক্ষমতা অনেকটা বেড়ে যেতে পারে। আপনার কথাবার্তা আজকে যে কোনো ব্যক্তিকে মোহিত করতে সাহায্য করতে পারে। আপনি যানবাহন যদি কেনাকাটি করতে চাইছেন, আজকে সেই ব্যাপারে এগোতে পারেন। জমি, বাড়ি, গাড়ি ইত্যাদি কেনাকাটির ইচ্ছা বা মনের স্বাদ আপনাদের পূর্ণ হতে পারে। আজকে হঠাৎ মাত্রে কোনো আত্মীয়ের বাড়িতে আপনাদের ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। জীবন সঙ্গীর সঙ্গে আজকে পারিবারিক কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে, যার কারণে আপনাদের পরিবারের মধ্যে চলা সমস্যার হার বা মানটা কমে যেতে পারে। প্রেম জীবনে আপনারা যথাযথ সুখ আনন্দ পেতে পারেন। অলসতা আপনাদের খানিকটা পরিত্যাগ করে যে কোনো কঠিন কাজের ক্ষেত্রে সক্রিয় থাকার চেষ্টা করতে হবে। হঠকারিতা করে কোনো ভারী জিনিসপত্র তুলতে যাবেন না, তার কারণে কোমরে বা পেশিতে চোট বা আঘাত পেতে পারেন, যেটা সমস্যাদায়ক হতে পারে। আপনাদের শরীরটাকে খানিকটা দুর্বলও করিয়ে দিতে পারে। আপনি শক্তিশালী মনোভাব আজকের দিনে রাখতে যতটা সক্ষম হবেন, ততটা কিন্তু আপনি কাজকর্মের দিকে অন্তর্দৃষ্টিটা ভালোভাবে রাখতে পারবেন। আত্মবিশ্বাস, মনোবল সদা সর্বদা বজায় রাখুন, কোনো সময় এটাকে হারাতে যাবেন না। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন, তাহলে আজকের দিনে আপনাদের লাইফে শুভ কিছু পরিবর্তন ঘটতে পারে। আপনাদের লাইফে এমন কিছু ঘটনা আজকের দিনে ঘটবে, যেটার কারণে আপনি এই দিনটিকে সদা সর্বদা মনে রাখতে পারেন। আজ ঋণ গ্রহণ যদি ব্যবসা বাণিজ্য শুরু করার ক্ষেত্রে করতে চাইছেন, তাহলে আজকের দিনে ঋণ গ্রহণের প্রচেষ্টায় আপনারা সফল হতে পারেন। আজ ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্প ক্ষেত্রে আপনি একাধিক পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হবেন, যেটার কারণে আপনাদের ব্যবসাপাতির জায়গায় রোজগারের দিকটা অনেকটা সুগঠিত থাকতে পারে। আপনি প্রশাসনিক দায়িত্বে বা সেনাবাহিনীতে যদি যুক্ত থাকেন, তাহলে আজকের দিনে গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব পালনের জন্যে আপনাকে প্রস্তুত থাকতে হবে। কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব বা কোনো গুরু দায়িত্ব আপনার ওপরে আসতে পারে। আজ যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 11:08 থেকে 12টার মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 76, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা যথাযথ শক্তির অধিকারী হতে পারেন। যে কাজকর্মে আপনারা ঝিমিয়ে পড়ছিলেন বা যে কাজকর্মের ক্ষেত্রে আপনারা অসুবিধা বোধ করছিলেন, সেই সমস্ত কাজে আপনারা পুনরাবৃত্তি করতে পারবেন। আপনাদের আয় উন্নতি আগের থেকে বেটার পজিশনে পৌঁছতে পারে। আপনি কেরিয়ার গড়ার পেছনে যে স্বপ্নগুলো দেখছেন, সেই স্বপ্নগুলো আজকে বাস্তবে রূপ নিতে পারে। আপনার স্বপ্ন পূরণের যে ইচ্ছা বা মনের বাসনাটা পূর্ণ হওয়ার কারণে আপনি অভ্যন্তরীণ দিক থেকে সাহসী এবং শক্তিশালী, আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারেন। গুরুত্বপূর্ণ যে কোনো কাজ কাল করব এই ভাবনাটা ভাববেন না। যা কিছু কাজকর্ম আজকের দিনেই করার চেষ্টা করুন। আজকের দিনেই আপনারা যতটা চেষ্টা করবেন, ততটাই কিন্তু ফল পাবেন।
আজ সরকারি বেসরকারি দপ্তরে যদি কোনো চাকরির জন্য আপনি অ্যাপ্লাই করেছেন, ইন্টারভিউর কল পেতে পারেন। যদি আপনি চাকুরির স্থান পরিবর্তন করতে চান বা চাকুরির ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি করতে চাইছেন, সেই ব্যাপারেও আজকের দিনে সুযোগ মিলতে পারে। আপনি প্রিয়জনদের সঙ্গে সদা সর্বদা মিলেমিশে থাকার চেষ্টা করুন, তাদের অনুভূতিগুলোকে সম্মান করুন। দেখবেন তাদের কারণে আপনার লাইফে ধাপে ধাপে উন্নতির পথগুলো খুলে যাচ্ছে, যেটা আপনার কাছে অবিশ্বাস্য লাগতে পারে। আপনি কোনো বড় ঝামেলা বা অশান্তির মুখে যদি হঠাৎ মাত্রে পড়ে যান, তাহলে কিন্তু আজকের দিনে বুদ্ধি খাটিয়ে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। এরকম পর্যায় বা পরিস্থিতি কিন্তু আজকের দিনে আসতে পারে, তাই আগে থেকে আপনাদের সতর্ক থাকতে হবে। আজ প্রতিবেশীদের সঙ্গে বা অংশীদারদের সঙ্গে, আপনাদের শরিক মহলদের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে ঝামেলা কিঞ্চিত পরিমাণে বা তার থেকে বেশি হতে পারে। তার জন্যে আপনাকে আগে থেকে প্ল্যান অনুযায়ী চলার চেষ্টা করতে হবে। আপনি আজকের দিনে আকস্মিকভাবে ধন প্রাপ্তি করতে সক্ষম হতে পারেন, যদি আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকে। আজ জীবন সঙ্গী বা প্রেম সঙ্গীর কারণে আপনারা মানসিক আনন্দ পেতে পারেন। আজকে যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 10:03 থেকে 12:58 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 75, শুভ রং কাঁচা হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে দাতব্য কাজের সঙ্গে আপনি যুক্ত হতে পারেন। দান ধ্যান করে আপনারা মানসিক শান্তি ফিরে পেতে পারেন। আজ যে কোনো খরচাপাতিকে আপনারা নিয়ন্ত্রিত করে রাখতে সক্ষম হতে পারেন। বাজেট বুঝে আজকে খরচা করার কারণে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে একই গতি বজায় থাকতে পারে। আজ বিনিয়োগ পারপাসে কোনো ব্যক্তি আপনাকে উস্কানিমূলক কোনো কথাবার্তা বলতে পারে। আপনারা বিনিয়োগ পারপাসে যে কোনো সিদ্ধান্ত নিজে ভাবনা চিন্তা করে গ্রহণ করার চেষ্টা করবেন। আপনি ধর্মীয় যদি কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন বা ধর্মীয় কোনো জিনিস নিয়ে আলোচনা করে থাকেন, তাহলে আজকের দিনে কিন্তু আপনাদের মান সম্মান বৃদ্ধি হতে পারে। নবদম্পতিদের আজকে সুখ বাড়তে পারে। পরিবারে নতুন অতিথির আগমন ঘটতে পারে, যেটা আপনাদের দাম্পত্য সুখকে দ্বিগুণ বাড়িয়ে তুলতে পারে। প্রশাসনিক দায়িত্বে বা সেনাবাহিনীতে যদি যুক্ত থাকেন, কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার উপরে আসতে পারে। আজকের দিনে সম্পত্তি কেনাকাটি করতে চাইলে সেই ব্যাপারে আপনারা পদক্ষেপ গ্রহণ করতে পারেন। কোনো নেগেটিভ চিন্তাধারা আজকের দিনে মনের মধ্যে রাখবেন না। নেগেটিভ চিন্তাধারা থেকে সম্পূর্ণ মুক্ত থাকার চেষ্টা করতে হবে। পরিবারে কোনো সদস্যের কারণে আপনারা কিঞ্চিত পরিমাণে অসুবিধার মুখে পড়তে পারেন। পরিবারের সদস্যদের চোখে চোখে রাখা বা নজরে রাখা একান্ত প্রয়োজন রয়েছে। আজকে লটারি, শেয়ার বাজার, অনলাইন ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করবেন না। আপনি ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্প ক্ষেত্রে হালটাকে যতটা শক্ত করে ধরতে পারবেন, তত কিন্তু আপনি সঠিক দিশায় বা সঠিক গতিতে ব্যবসা বাণিজ্যর সমস্ত বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। ইন্টারন্যাশনালি কোনো ব্যবসা বাণিজ্য যদি আপনি শুরু করার জন্য উৎসাহী থাকেন, সেই ব্যাপারে কোনো যোগাযোগ আপনাদের ঘটতে পারে। আপনি প্রেম জীবনে আজকে অনেক আনন্দ পেতে পারেন। অবিবাহিত বা সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন, কারোর সঙ্গে হুট করে প্রেম সম্পর্কে জড়াতে পারেন, যেটার কারণে আপনাদের মানসিক দিকে আনন্দের পরিমাণটা আগের থেকে অনেকটা বেড়ে থাকতে পারে। আপনি সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরিরত থাকলে চাকুরির ক্ষেত্রে আজকে সুযোগ সুবিধা প্রাপ্তির জন্যে আপনি যে প্রচেষ্টাটা করছেন সেটাতে সফল হতে পারেন। শুভ সংখ্যা 48, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক।
যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনারা মান যশ খ্যাতি অর্জন করতে পারেন। বড় কোনো টিমে যদি খেলাধুলা করার জন্য সুযোগ খুঁজছিলেন, সেই সুযোগ আজকের দিনে পেতে পারেন। তাই স্কিলটাকে ভালোভাবে প্রদর্শন করার চেষ্টা করুন। পরীক্ষার ফল যদি আপনারা ভালো করতে চান, তাহলে পরীক্ষার ক্ষেত্রে আপনাকে মনোযোগটা সুন্দর রাখতে হবে, পড়াশোনার ক্ষেত্রেও মনোযোগটা সুন্দর করে ধরে রাখার চেষ্টা করতে হবে। আপনি রাজনীতির ক্ষেত্রে আজকে বিশাল বড় ডেভেলপ করতে সক্ষম হতে পারেন। আপনি বিরোধী পক্ষদেরকে উপযুক্ত জবাব দিয়ে আপনারা জনসমক্ষে নিজের দক্ষতা বা যোগ্যতাটাকে প্রদর্শন করতে পারেন, যার কারণে জনসমর্থন আপনাদের বৃদ্ধি হতে পারে। আপনি অতীতে যদি কোনো ভুল করেছিলেন, সেই ভুল যদি আপনারা শুধরে নিতে না পারেন, একাধিকবার যদি একই ভুল করতে থাকেন, তাহলে আপনি বড় সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। এই কথাটা সদা সর্বদা মাথায় রাখবেন, খেয়ালে রেখে চলার চেষ্টা করবেন। আজকে বাড়ির বড়দের সঙ্গে আপনাদের কোথাও ভ্রমণ হতে পারে, কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ আজকের দিনে শুরু হতে পারে। আজ সকাল 10:36 থেকে 12:50 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনার জন্য খুব শুভ সময় বা খুব পজিটিভ সময়। আপনি প্রেম সঙ্গীকে নিয়ে যদি আজকে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন, আজকের দিনে স্বল্প দূরত্বের ভ্রমণের চেষ্টা করতে হবে। আপনি আজকের দিনে অফিসিয়ালি কোনো কাজকর্মের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। চাকুরিজীবীদের আজকে প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। সিনিয়র ব্যক্তিদের সহযোগিতায় কোনো কর্মক্ষেত্রে কাজকর্ম আপনাদের সহজ সরল হতে পারে। আপনি দীর্ঘদিনের প্রতীক্ষার পথ আজকে সম্পূর্ণ করতে পারেন। আপনার মনোবাসনা পূর্ণ হওয়ার কারণে আপনি মানসিক দিকে আনন্দ ভরপুর পেতে পারেন। নতুন প্রেম সম্পর্কে জড়াতে চাইলে আজকের দিনে সেই ব্যাপারে আপনারা এগোতে পারেন। শুভ সংখ্যা 71, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কোনো সাধু সঙ্গ আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। আপনার মনের মধ্য থেকে সমস্ত প্রকারের দোহেস ক্লেশগুলো দূরে সরতে পারে, যার কারণে আপনি মানসিক দিক থেকে স্থির থাকতে পারেন, শান্ত থাকতে পারেন। আজ অর্থ বিনিয়োগের কোনো সিদ্ধান্ত যদি আপনারা গ্রহণ করে থাকেন, তাহলে আপনাদের ডেভেলপ আজকের দিনে আসতে পারে। আজ গ্রহ নক্ষত্র সঠিক বা শুভ ফল দিয়ে থাকলে লটারি, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্র থেকে আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে। অর্থ সংক্রান্ত বিষয়টা আগের থেকে পজিটিভ ফল প্রদান করতে পারে। অযথা কিছু খরচাপাতি নিয়ে যদি আপনি বিরক্ত বোধ করছেন বা বিরক্তির মধ্য দিয়ে যাচ্ছেন, সেই সমস্ত বিরক্তির পথগুলো আজকের দিনে সম্পূর্ণ ঘুচে যেতে পারে। আপনারা অর্থনৈতিক দিক থেকে সুফল পেতে পারেন। রাগ মাথায় নিয়ে কোনো সিদ্ধান্ত আজকের দিনে অন্তত গ্রহণ করবেন না। রাগ জেদ সর্বদা কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। ইতিবাচক চিন্তাধারা যতটা ধারণ করার চেষ্টা করবেন বা ইতিবাচক চিন্তাধারা নিয়ে যে কোনো কাজকর্ম করার চেষ্টা করবেন, সেই কাজ কিন্তু আপনাদের সাফল্যের চাবিকাঠি হতে পারে বা উন্নতির চাবিকাঠি হতে পারে। আপনি ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে সুসংবাদ পেতে পারেন। আপনাদের বাণিজ্যিক ক্ষেত্রে গতি আগের থেকে অনেকটা বেড়ে যেতে পারে। আপনি কোনো ব্যবসা বাণিজ্য, শুভ কাজ, নির্মাণ কাজ যদি আজকের দিনে শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 9:48 থেকে 12:36 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনি প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আজকে মহা সুখে বা আনন্দের দিনটি অতিবাহিত করতে পারেন। আজকের দিনে কোথাও ভ্রমণের সম্ভাবনা আপনাদের থাকতে পারে। সপরিবারে মিলে যদি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে বা কোনো ইভেন্টে যোগদান করতে চাইছেন, সেই ব্যাপারেও আপনারা এগোতে পারেন। তাতে আপনাদের পারিবারিক বিষয়ে আন্ডারস্ট্যান্ডিং দিকটা কিন্তু খুব সুন্দর থাকবে, আনন্দময় থাকবে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, কারুর সঙ্গে প্রেম সম্পর্কে যদি জড়াতে চাইছেন, সেই ব্যাপারে আজকের দিনে এগোতে পারেন।
আজ তাড়াহুড়ো কোনো বিষয়ে কোনো মতে করতে যাবেন না। দুটো জিনিসে আজকের দিনে আপনাদের সাবধান করে রাখার চেষ্টা করব। আজকের দিনে গাড়ি ঘোড়া যানবাহন চালানোর ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করবেন। নিজে কোথাও যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন, গাড়ি ঘোড়া ড্রাইভ করবেন না। ধূমপান বা মদ্যপান থেকে দূরত্ব বজায় করুন, অন্যথায় কিন্তু শারীরিক অসুস্থতার যোগ তৈরি হতে পারে। শুভ সংখ্যা 86, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আপনারা উন্নতি অগ্রগতি করতে পারবেন। বিদেশে গিয়ে পড়াশোনা করার ইচ্ছে থাকলে সেই ব্যাপারে কোনো যোগাযোগ ঘটে যেতে পারে, সেটাও হঠাৎ মাত্রে, যার কারণে আপনাদের খুশির বা আনন্দের পরিমাণটা বেড়ে যেতে পারে। প্রেম জীবনে আপনারা যে অনুভূতিগুলো প্রকাশ করার চেষ্টা করছেন বা যে অনুভূতির বিষয়ে আপনারা বার্তালাপ করতে চাইছেন, সেই ব্যাপারে আপনারা খোলামেলা আলোচনা করতে পারেন। তাতে আপনার প্রেম সঙ্গীকে প্রভাবিত করতে পারবেন। আপনাদের মনোবাসনা বা মনের মধ্যে যে কামনাগুলো রয়েছে সেটা পূর্ণ হতে পারে। আজ দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের পরিমাণটা অনেকটা বাড়তে পারে। পারিবারিক বিষয়ে যে ভুল ভ্রান্তি বা যে ভুল ধারণাগুলো রয়েছে সেগুলো কিন্তু দূরে সরতে পারে। পরিবারের মধ্যে সুখ শান্তি আজকে বিরাজ করতে পারে। আপনি অফিসিয়ালি কোনো কাজকর্মের ক্ষেত্রে যদি যুক্ত থাকেন বা অফিসিয়ালি কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, তাহলে আজকের দিনে কিন্তু আপনাদের ভাগ্য খুলতে পারে। আপনি এমন কোনো দিক থেকে এমন কিছু সুযোগ সুবিধা পেতে পারেন যেটার কারণে আপনাদের লাইফস্টাইল বা জীবনযাত্রাটা চেঞ্জ হতে পারে। দীর্ঘ প্রতীক্ষার ফল আজকের দিনে আপনাদের পেয়ে যাওয়ার প্রবণতা হঠাৎ মাত্রে দেখা দিতে পারে। আপনি নতুন যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজকের দিনে কিন্তু আপনাদের বেটার ফল প্রাপ্তি ঘটতে পারে। আপনারা আজ সকাল 10:02 থেকে 12:50 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে শত্রুপক্ষরা কিন্তু আপনার কোনো দুর্বল জায়গায় আঘাত করার চেষ্টা করতে পারে। দুর্বল জায়গাগুলোকে যদি আপনারা আগে থেকে সেভ রাখতে পারেন বা ঢেকে রাখতে পারেন, তাহলে কিন্তু শত্রুপক্ষরা শত চেষ্টা করেও তারা বিফল হতে পারে। তারা কার্যকরী কোনো মতে হতে পারবে না। শুধু আপনাকে একটু বুদ্ধি করে বা টেকনিক করে চলার চেষ্টা করতে হবে। ব্যবসা বাণিজ্যে আপনারা নিজের মন বাঞ্ছিত ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের অর্থটা বিশেষ করে অন্য কোনো খাদে আপনারা লাগাতে যাবেন না বা বিনিয়োগ করবেন না। খরচাপাতি একটু নির্ধারিত করুন বা বাজেটের মধ্যে রেখে করুন। নতুন গাড়ি ঘোড়া যদি আজকের দিনে কিনতে চাইছেন সেটাকে আজকের দিনে বন্ধ রাখতে হবে। সম্পত্তি কিন্তু আপনারা কিনতে চাইলে সেই ব্যাপারে পদক্ষেপ নিতে পারেন। শুভ সংখ্যা 73, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে সপরিবারে মিলে আপনারা কোথাও ভ্রমণ করতে পারেন। বাড়িতে যদি কোনো কাজকর্ম আজকের দিনে করার থাকে, প্রয়োজনীয় কাজকর্ম, সেগুলোর বিষয়ে আপনারা একটু নজর দিতে পারেন। ভাই বোনদের সঙ্গে যদি আপনারা ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চাইছেন, সেই ব্যাপারে কিন্তু আলোচনা করতে পারেন। মানসিক দিকে আজকে উন্নতি আপনাদের বজায় থাকতে পারে। চিত্ত চাঞ্চল্য আজকের দিনে থাকার কারণে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনারা স্বতঃস্ফূর্ততা দেখাতে পারেন। এটা কিন্তু আপনার জন্য একটা পজিটিভ বিষয়। আপনি যে কাজগুলোতে পিছিয়ে পড়ছেন, ভয় ভ্রান্তি ছিল, সেই কাজগুলো কিন্তু আজকে অনায়াসে আপনি করে ফেলতে পারবেন। আজ রক্তের সম্পর্কের মধ্যে কোনো বন্ধন সৃষ্টি হতে পারে, যেটার আপনাদের আনন্দের পরিমাণটা অনেকটা বেড়ে যেতে পারে। অনুষ্ঠান ঘটার সম্ভাবনা কিন্তু আজকে প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি কোনো নতুন আইডিয়া কাজে লাগাতে চাইছেন, সেই ব্যাপারে পদক্ষেপ নিতে পারেন। বাড়িতে আজকে নতুন কোনো অতিথি আসতে পারে, যার কারণে বাড়ির পরিবেশ অনেকটা আনন্দময় থাকতে পারে বা আনন্দমুখর থাকতে পারে। আপনি গাড়ি ঘোড়া যানবাহন চালিয়ে যদি কোথাও বেড়াতে যেতে চাইছেন, গাড়ি ঘোড়া যানবাহনটা আজকের দিনে ব্যবহার করবেন না। আজকের দিনে আপনারা জীবন সঙ্গী কিন্তু খুঁজে পেতে পারেন নিজের মন পছন্দের। হঠাৎ মাত্রে ভ্রমণের সময় কারোর সঙ্গে আপনাদের প্রেম সম্পর্ক তৈরি হওয়ার প্রবণতা কিন্তু প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। আজকে যে কোনো ক্ষেত্রে আপনাকে একটু বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আপনি কোনো ক্ষেত্রে সহজ সরলভাবে
কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। তার ভালো মন্দ বিচার বিশ্লেষণ আগে করার চেষ্টা করবেন, তারপরে সিদ্ধান্তটা নেওয়ার চেষ্টা করবেন। এমন কোনো সিদ্ধান্ত নেবেন যেটা মিডিল পর্যায়ে থাকে। খারাপ হলেও আপনারা কোনো রকমের নড়চড় হবেন না, বা ভালো হলেও আপনাদের মধ্যে কোনো রকমের অসুবিধা থাকবে না। এমন কোনো সিদ্ধান্ত আজকের দিনে গ্রহণ করতে হবে। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে যদি টাকা পয়সা বিনিয়োগের সিদ্ধান্ত মনের মধ্যে জাগছে, আজকে ভুলবশত এটা করবেন না। এই জিনিসটা আজকের দিনে আপনাকে সম্পূর্ণ বাতিল রাখতে হবে। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকুরিরত থাকেন, তাহলে চাকুরির ক্ষেত্রে উচ্চ পদের কর্মকর্তাদের কথা মাফিক চলার চেষ্টা করতে হবে। আপনি কেরিয়ার গড়ার জন্য যদি কারোর সহযোগিতা নিতে চাইছেন, অবশ্যই সেই ব্যাপারে এগোতে পারেন, সহযোগিতা পেয়ে যেতে পারেন। শুভ সংখ্যা 49, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে সর্বপ্রথম আপনাদের বলবো, যে কোনো কাজকর্ম করবেন পজিটিভ মনোভাব রেখে করুন, নেগেটিভ মনোভাব রেখে কোনো কাজকর্মের দিকে এগোবেন না। যে কাজে ঝুঁকি থাকবে সে কাজ আজকের দিনে বাতিল রাখতে হবে। যে কাজের ক্ষেত্রে ঝুঁকি থাকবে না বা আপনার জন্য যে কাজ পসিবল, আপনি সেই কাজটা অবশ্যই করতে পারেন। তাতে কিন্তু আপনাদের উন্নতিও আসবে, অগ্রগতিও আসবে। আজকে যদি কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন, আজকে ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা সম্পূর্ণ বাতিল রাখার চেষ্টা করতে হবে। আপনি কোনো চাকরি বা জব খোঁজার জন্য যদি মরিয়া হয়ে প্রচেষ্টা করছেন, আজকের দিনে চেষ্টার পরিমাণটা আরো একটু বৃদ্ধি করার চেষ্টা করুন। তাতে কিন্তু আপনি কোনো ভালো কাজ জুটিয়ে নিতে সক্ষম হতে পারেন। অপরিচিত কোনো ব্যক্তির সঙ্গে অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা নিয়ে আপনারা মাঝঘোষ করতে যাবেন না। তাতে কিন্তু আপনাদের মধ্যে অশান্তি বৃদ্ধি হতে পারে। আপনারা এমন কিছু কাজ করে বসতে পারেন যেটা আপনার করা মোটেও উচিত নয়। এই জিনিসটাই আপনাকে সদা সর্বদা খেয়াল রাখতে হবে। আপনার কোনো সন্তানের আজকে চাকরি প্রাপ্তির যোগ তৈরি হতে পারে। আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন, তাহলে স্বাস্থ্যের দিকে একটু নজর রাখার চেষ্টা করবেন। আপনাদের স্বাস্থ্যের খানিকটা অবনতি আজকের দিনে দেখা দিতে পারে। হঠাৎ মাত্রে জয়েন্টে ব্যথা, পেশিতে ব্যথা, ঘাড়ে ব্যথা বা মাথা যন্ত্রণা, এইগুলো কিন্তু দেখা দিতে পারে। তাই স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনাকে একটু নজর রেখে চলতে হবে। আপনারা টাইমলি খাদ্য গ্রহণ করুন, পানীয় জল গ্রহণ করুন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে যে কোনো দায়িত্ব নিজে নির্বাহ করার চেষ্টা করুন। কারুর ওপরে ভর করবেন না বা কারুর ওপরে নির্ভর করতে যাবেন না। আপনি যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকের দিনে শুরু করতে চান, তাহলে আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও শুরু করতে পারেন, কিংবা কোনো কর্মক্ষেত্র শুরু করতে পারেন। বাড়িঘর নির্মাণ কাজ আজকে চাইলে শুরু করতে পারেন, কিন্তু আদার্স কোনো শুভ কাজ আজকের দিনে করবেন না। আজকে কোনো শুভ কাজ যদি আপনাকে শুরু করতে হয়, তাহলে আজ রাহুকাল এবং কালবেলা বাদ দিয়ে করার চেষ্টা করতে হবে। লটারি, শেয়ার বাজার, অনলাইন কোনো খাতে অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত আজকে কোনো প্রকারে নেবেন না। আপনারা যদি এই সিদ্ধান্তটা ভুলবশত নিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনাদের আর্থিক দিকে বড় কোনো ধাক্কা আসতে পারে। আপনি আর্থিক ঋণ কারুকে দেবেন না, কারুর কাছ থেকে আজকের দিনে ঋণ গ্রহণ করবেন না। আজকে জীবন সঙ্গীর সঙ্গে যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাইছেন, সেই আলোচনা আপনাকে বন্ধ রাখার চেষ্টা করতে হবে। শুভ সংখ্যা 89, শুভ রং কালো। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত ব্যক্তিদের নিয়ম নীতি পালন করে চলার প্রয়োজনীয়তা পড়তে পারে, যার কারণে আপনাদের খানিকটা অসুবিধা বোধ হলেও পরেক্ষণে কিন্তু আপনারা তার কারণে খুব আনন্দও পেতে পারেন। আপনার কর্মক্ষেত্রে যে কোনো প্রচেষ্টা আজকের দিনে সফল হতে পারে, তবে চেষ্টাটা কিন্তু আপনাকে ইতিবাচক বা পজিটিভ রাখতে হবে। নেগেটিভ কোনো চেষ্টায় আজকের দিনে আপনারা হাত দিতে যাবেন না, বা নেগেটিভ কোনো চেষ্টা নিয়ে আপনারা অগ্রসর হবেন না। ধৈর্য, সাহস এবং একাগ্রতা, আত্মবিশ্বাস এগুলোকে সদা সর্বদা বজায় রাখতে হবে। আবেগবশত কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণ করে ফেলতে পারেন। আবেগবশত সিদ্ধান্ত যাতে না গ্রহণ করেন, সেদিকে কিন্তু আপনাকে খেয়ালে রাখতে হবে। যে জিনিসটা গ্রহণ করা প্রয়োজন সেটাকে গ্রহণ করুন, তাতে কিন্তু কুণ্ঠিত বোধ কোনোভাবে করতে যাবেন না। শত্রুপক্ষদেরকে দমন করার জন্য আজকে মোকাবিলা করতে হবে আপনাকে।
সম্পূর্ণরূপে প্রস্তুত থাকতে হবে। বুদ্ধিবল, মানসিক বল কিংবা আপনাদের কাজকর্ম করার ক্ষেত্রে কিছু প্রয়োজনীয় জিনিস আগে করা, সেগুলো কিন্তু আপনাকে বজায় রাখতে হবে। আজকের দিনে যদি কোথাও ভ্রমণ করতে চান, ভ্রমণটা বাতিল রাখবেন, গাড়ি ঘোড়া যানবাহন ব্যবহার করবেন না। আপনারা আজকের দিনে যদি জীবন সঙ্গী বা প্রেম সঙ্গীকে নিয়ে কোনো দীর্ঘ দূরত্বের ভ্রমণে যাবেন ভাবছেন, সেটাও আজকের দিনে বন্ধ রাখতে হবে। আপনি যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি করতে চান, তাহলে আজকে সকাল 5টা থেকে সকাল 8টার মধ্যে করার চেষ্টা করবেন, এর বাইরে কিন্তু করবেন না। লটারি, ফাটকা, শেয়ার বাজার কিংবা অনলাইন কোনো খাদে টাকা পয়সা বিনিয়োগের সিদ্ধান্তগুলো আজকের দিনে আপনাকে স্থগিত রাখতে হবে বা বন্ধ রাখার চেষ্টা করতে হবে। অর্থ সংক্রান্ত বিষয়ে যে কোনো সিদ্ধান্ত আজকে বুঝে শুনে গ্রহণ করতে হবে। প্রয়োজন হলে একাধিক ভাবনা চিন্তা করার পরে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। খুব তাড়াতাড়ি আজকের দিনে আর্থিক ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে যাবেন না। আপনি সরকারি তরফ থেকে আজকে কোনো সুযোগ সুবিধা পেতে পারেন। চাকুরি প্রাপ্তির জন্য যদি আপনারা চেষ্টা করছেন, বেকারত্ব সমস্যা ঘোচানোর জন্য, সেই ব্যাপারে আজকের দিনে আপনারা যদি একটু সক্রিয় থাকেন, তাহলে আজ কোনো চাকরি আপনি জুটিয়ে ফেলতে পারবেন। শ্রমিক শ্রেণীর মানুষদের আজকে আয় ইনকাম বা রোজগারের পথটা প্রশস্ত হতে পারে। রাজনীতির ক্ষেত্রে আজকে কড়া কোনো পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকুন। শুভ সংখ্যা 34, শুভ রং নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।